অথচ একসময় ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারতে চাপত দর্শক সমর্থকরা। কালে পরিক্রমায় এখন সেই রোমাঞ্চের দেখা মেলে বাংলাদেশ আর ভারতের ম্যাচে। ম্যাচ ঘিরে সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সবখানেই। সম্ভাব্য এই দুই প্রতিবেশীর সেমিফাইনাল ঘিরেও ব্যতিক্রম হয়নি। এর মধ্যে কথার লড়াই শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। 2015 বিশ্বকাপেই প্রোমো বের করে অন্য দেশগুলোকে ছোট করে সমালোচিত হয়েছিল ভারতীয় গণমাধ্যম। ভারতীয়দের সেই ঔদ্ধত্য আবারও দেখা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল খেলার আগেই ফাইনালের প্রস্তুতি নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী। People who've taken flights from India to just watch this game and fly back, and we'll go back after this game and come back next Sunday for the final again. বারবারই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা বীরেন্দ্র সেহবাগ টুইটারে আবারও দেখিয়েছেন নিজের চরিত্র। ফাইনালের জন্য ভারতকে আগাম শুভকামনা জানিয়েছেন তিনি। গণমাধ্যমও পিছিয়ে নেই। বাংলাদেশের বিপক্ষে ভারতের সহজয়ের সমীকরণ কষেছে কলকাতার পত্রিকা এবেলা। ভারতীয় সমর্থকরা আরো বেশি আক্রমণাত্মক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্ট করতে শুরু করেছে তারা। যদিও টাইগার ভক্তরা আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়নি। তবে সমর্থকদের মতো নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বরং তিনি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে। Maybe some other teams have really surprised the opposition. প্রতিপক্ষকে অবাক করে দিয়েছে তারা তাদের ব্যাটিং দিয়ে আর বোলিং এর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দেখিয়ে। Credit to all the teams that have made the semi so far. ভাইয়া মৌকা কি আর গাছে ধরে? ধরে না। এখন বাংলাদেশের সেমিফাইনালের আগে 3 দিনের যে বিরতি, তাতে দলের পাশাপাশি টাইগার ভক্তরাও প্রস্তুত থাকার কথা লড়াইয়ে সামিল হতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।